আসলে আমাদের কিন্তু চিন্তা হয়, আমাদের কষ্ট লাগে, কারণ ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক এটি আমাদের কামনা। চট করে কেন ঢুকতে হবে, একেবারে আসমান দিয়ে উড়ে উড়ে আসুক এটাই আমাদের কামনা। এই যে বারবার হুমকি দিচ্ছে দেশ দখল করে নিবে, অন্তত চিটাগাংটা নিবে, ভাবটা এমন। মেয়ে তো নিয়েছে নিয়েছে, যৌতুকও নিবে। আরে কি অদ্ভুত এক ব্যাপার স্যাপার। পারিবারিক ভাবে আলাপ আলোচনা করে যদি একটা সম্পর্ক হয়, আকদ হয়, সেখানে অন্তত যৌতুকের একটা পয়েন্ট থাকলেও থাকতে পারে। যেখানে পলায়নের প্রশ্ন, পালিয়ে গিয়েছে, ওইখানে কি যৌতুক কোনো বুদ্ধির দাবি হতে পারে? কিন্তু ভাবটা এমন যেন যৌতুক হিসাবে জোর করে নিবে। হ্যাঁ, আমরা তো এমনিও বহুত টেনশনে আছি। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি শুকিয়ে গেছে। আসলে আমাদের কিন্তু চিন্তা হয়, আমাদের কষ্ট লাগে, কারণ ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক এটাই আমাদের কামনা। চট করে কেন ঢুকতে হবে, একেবারে আসমান দিয়ে উড়ে উড়ে আসুক এটাই আমাদের কামনা। ওরে যদি না আসে, আমরা যে জেল খাটলাম এটার বদলা কিভাবে নেওয়া হবে? যাদের রক্ত ঝরলো, ওই হত্যা মামলার বিচার কিভাবে কায়েম হবে? নবীর সামনে যত গুস্তাখি হলো, যত বেয়াদবি হলো, আর ওইগুলোর বিচারই বা কিভাবে উসুল হবে? বহুত কিছু তো জমা আছে। সুতরাং যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, আমরা আগে আল্লাহর শুকরিয়া আদায় করব, 2 নম্বরে ব্রাহ্মণবাড়িয়ার সবগুলো মিষ্টির দোকান খালি করবো। আমরা তো চাই আসুক, দূরে বসে না থাকুক। এই যে আগরতলায় বসে কি ফাইজলামিটা করলো, নাম হলো সংগঠনের হিন্দু সংঘর্ষ সমিতি। দুনিয়ার নামের আকাল পড়েছে, নামের মধ্যে সংঘর্ষ, হিন্দু সংঘর্ষ সমিতি। আগরতলায় গিয়ে কি করলো আপনাদের সকলের জানা আছে। আরে ভাই, দূরে বসে এত ঝামেলা করার দরকার আছে? খালি মাঠে গোল দেওয়ার মধ্যে কোনো বীরত্ব আছে? 2 কিলোমিটার মাত্র আগরতলা থেকে আখাউড়ার দূরত্ব, বর্ডার ক্রস করে চলে আসো না ব্রাহ্মণবাড়িয়ায়, বাকিটা সাক্ষাতে আলাপ হবে। দরকার তো ছিল এটা, কিন্তু দূরে বৈশা বৈশা সবাই খালি মাঠে গোল দেওয়ার চেষ্টা চালাতে থাকে। আজীব এক তামাশা। এবার আমাকে বলেন, আরাকান মুসলমানদের ভূমি ছিল, সকলের জানা আছে। এক সময় স্বাধীন রাজ্য ছিল, মিয়ানমারের অংশ না, স্বাধীন রাজ্য ছিল ব্রিটিশ আসার আগে। ব্রিটিশ এমনকি এখানে মুসলিম শাসক ছিল, একদম ইনসাফের সাথে শাসন করেছে, এমন রেকর্ডও আছে। পরবর্তীতে ব্রিটিশরা দখল করার পর যাওয়ার সময় স্বাধীনতা দিয়ে যায় নাই, মিয়ানমারের অংশ বানিয়ে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ দেশটা কিন্তু অনেকটা স্বাধীনতার কাছাকাছি। জানেন তো সকলে, দেশটা স্বাধীনতার কাছাকাছি, কারণ মিয়ানমারে তো সরকার নাই, সরকার তো জেলে, ওই অং সান সুচি। আর আর্মির দখলে দেশ, কিন্তু আর্মিরও মোটামুটি রাখাইন রাজ্য, আরাকান মানে রাখাইন, বর্তমান নাম রাখাইন, হাতছাড়া হয়ে গিয়েছে। ওদের সদর দপ্তর আরাকানে যেটা আছে দখল করে নিয়েছে বিদ্রোহীরা। 2-1টা ছোটখাটো ক্যাম্প বাকি আছে, এগুলো ইনশাআল্লাহ খুব দ্রুতই দখল হবে। তবে কারা দখল করছে? দখল করছে মানে আরাকান আর্মি। আরাকান আর্মি হলো বৌদ্ধদের উগ্রবাদী একটা সংগঠন। আরে মিয়ানমারের সামরিক বাহিনী আর কয়জন মুসলমানকে মেরেছে, এর চাইতে বেশি মুসলমানের রক্ত ঝরিয়েছে, রক্ত খেয়েছে এই উগ্রবাদীরা। ইতিমধ্যে তাদের হাতে পুরো আরাকানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে। এমনকি বাংলাদেশের সাথে মিয়ানমারের 270 কিলো বর্ডার আছে, 1-2 কিলো না, 270 কিলো বর্ডার। ওই পুরো বর্ডার এখন আরাকান আর্মির অধীনে চলে গিয়েছে। মংদু বাংলাদেশের সীমান্তের সাথে লাগোয়া যে জেলা, সম্পূর্ণ ওদের দখলে। এখানে সরকারের বা সামরিক জান্তার কোনো ধরনের কোনো দখল নাই, কোনো হাত নাই। এখন এই যে উগ্রবাদীরা দেশটা দখল করলো, উগ্রবৌদ্ধরা, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? আমাদের রোহিঙ্গা ভাইয়েরা তাদের দেশে ফিরে যেতে পারবে, তাই না? এটা বোঝা যাচ্ছে। এমনকি কার কাছে বলবেন, কথাটা কার সাথে বলবেন? ওই সরকার থাকলে সরকারের সাথে বলতেন, সরকার নাই, সামরিক বাহিনীর সাথে কথা বলে লাভ নাই, তার কন্ট্রোলে নাই। আর কন্ট্রোলে আছে যাদের, এরাই তো রক্ত ঝরিয়েছে, এরাই তো রক্ত খেয়েছে। আর সবচেয়ে বড় কষ্টের জায়গা, ইতিমধ্যে কয়েক কোটি ডলার তাদের পেছনে ইন্ডিয়া ঢেলেছে। এমনকি ইন্ডিয়া ওদের সেফ জোন, মিজোরাম সহ বিভিন্ন জায়গায় ওদের ঘাঁটি তৈরি করে দিয়েছে, ওদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করছে। এটা তো বোঝেনি, কারণ কোনো একটা বিদ্রোহী, আরাকান আর্মি 2009-এর দিকে সম্ভবত পথ চলা শুরু করেছে মাত্র 26 জনকে নিয়ে। এখন তারা হাজার হাজার অস্ত্র, বাংলাদেশ আর্মির কাছে নেই এমন বহু অস্ত্র তাদের হাতে চলে গিয়েছে। কেমনে গেল? জিবরিল আমিন দিয়ে গেছে, নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা দিয়ে গেছে? কিচ্ছু না।